কোথায় জন্মেছেন, তিনি কে, তার আদর্শ কি, তার সাধন ভজনের উদ্দেশ্য আমাদের বলবো এগুলো নিয়ে একটু। এই সর্বধর্ম সমন্বয়, এই আদর্শ মহর্ষি মনমোহনের গুরুদেব এবং দয়াময় নামের প্রবর্তক শ্রী শ্রী মহারাজ আনন্দ স্বামী, উনি জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাই কালীকচ্ছ গ্রামে। উনি ব্রহ্মধর্মে দীপ করতে সাধন ভজন আরম্ভ করেছেন। আর উনার পিতা রামদোলাল নন্দী, তিনি একজন কালী সাধক ছিলেন। আর তিনি পূর্বের মহারাজের দেওয়ান ছিলেন। হ্যাঁ, ওনার বাবাও একজন সাধক। এই যে আনন্দ স্বামী, তারা নন্দী পরিবারের, হ্যাঁ, সুনাম খ্যাত পরিবারের একটা ঐতিহ্যবাহী পরিবার। এই আনন্দ স্বামী সাধন করতে করতে তার সামনে এসে স্বয়ং সৃষ্টিকর্তা, হ্যাঁ, তিনি যোগী রূপে আনন্দ স্বামীর সামনে এসে তিনি দণ্ডায়মান হয়েছে। এই কালীকচ্ছ ব্রহ্মকুঠায়, হ্যাঁ, যেখানে তিনি সাধন ভজন করেছেন সেই জায়গায়। তখন যে এই যোগী এসে বলছেন, আমি দয়াময়, আমি তোমাদের দয়া করি, দয়া করিব। যোগী এসে বলছেন, যোগী মানে কে? ঈশ্বর, সৃষ্টিকর্তা, যার কোনো রূপ নাই, আকার নাই, তিনি নিরাকার, তিনি পরম ব্রহ্ম। তাকে তিনি বলছেন আমি দয়াময়। আমরা তখন থেকে মহারাজ যখন এটাকে দর্শন করেছেন এবং সেই সময় সকল লীলা এখানে হয়েছে, দয়াময়ের জ্যোতির সাথে সকল দেব দেবী এসে মিশে গেছে। হ্যাঁ, এই যে একটা লীলা হয়েছে কালীকচ্ছ আনন্দ ধামে, ওইখান মনমোহনের বাবা কাকারাও ওনার শিষ্য ছিলেন, আনন্দ মহারাজের অবতার আনন্দ মহারাজের। তাই মনমোহনও এখান থেকে দীক্ষা নিয়েছেন। অনেক 16-17 বছর মনমোহনের বয়স। তিনি ছোটবেলায় লেখাপড়া করেছেন কিছু, কিন্তু পরবর্তীতে তার আর পড়া হয়ে ওঠেনি। তিনি ছোট সময় থেকে তিনি আনমনা ছিল, যেখানে সেখানে বসে ধ্যান করত। মায়ের পূজার আয়োজন করলে, ওনার মা প্রসাদ তৈরি করলে ভোগ দেওয়ার জন্য তার আগেই মনমোহন খেয়ে ফেলত ছোট সময়। তখন যদি উনি বকাঝকা করত, মা তোর প্রভু প্রসাদ আগেই নিয়ে নিয়েছে, মানে তখন থেকেই উনি অন্যরকম ভাবে বেড়ে উঠেছেন। 17 বছর বয়সে উনি যখন কালীকচ্ছ ওনার গুরুর কাছে গেল, আনন্দ স্বামীর কাছে, আনন্দ স্বামী ওনাকে বিদায় দেয় না। অনেক দিন রেখেছেন মনমোহনকে অনেকদিন রাখার পরে একদিন মনমোহনকে বলল, মনমোহন তুমি কি দেখতে পাইতেছ? বলতো, এই শূন্যের মধ্যে কি একটা হরণ্য রাজপ্রাসাদ হইতে পারে? মনমোহন বলছেন, নিশ্চয়ই হইতে পারে। দয়াময়, তার শক্তি অসীম, তিনি দয়া করিলেই শূন্যের মধ্যে একটা হরণ্য রাজপ্রাসাদ হইতে পারে। তারপর আরো কিছুদিন মনমোহনকে রাখলো। রাখার পরে আরেকদিন
তার হাতটা অবতার আনন্দ স্বামী মনমোহনের হাতটা ধরে বলল, মনমোহন তুমি এখন কি দেখতে পাইতেছ? বলছেন, গুরুদেব আপনার দেহ আমার দেহ এক মনে হইতেছে। হ্যাঁ, গুরু শিষ্যর দেহ এক মনে হইতেছে। তখন বলছেন, মনমোহন তোমার বিষয় হইবে না, তোমার আর সংসার হবে না, তুমি তোমার বাড়িতে চলে যাও। তোমার বাড়ি